থামো এবার, অনেক হয়েছে। শত্রুতার দিন শেষ। সবটা দেখেছি, সবটা বুঝেছি, কিছু বলিনি, সময় হলে বলবো। টাকা পয়সা হয়ে গেলে না কিছু মানতে চায় না, খুব যুক্তি, খুব বিজ্ঞান বুঝি। এরকম আধ্যাত্মিকতাও তো একটা বড় বিজ্ঞান, সেটা সে মানতে চাইতো। বাড়ির বড় ছেলে, সেই মায়ের সাধনা করেছিল। তো মা তো বলপ্রদায়িনী, ভয়ঙ্কর শক্তিময়ী। তো তিনি হারতে হারতে কেসটা একদম হেরেই যাবে আর কি। তো সে কিন্তু কেসটা জিতেছিল এবং তার জন্য অনেক ক্ষতিপূরণ সে পেয়েছিল। মাকে যারা ভালোবাসেন ভেতর থেকে, অন্তর থেকে, মায়ের জন্য যারা নিজের জীবন একদম উৎসর্গ করেছেন, সবাই তো করেন না, মুখে বলেন। আমরা কি করি জানেন তো? আমরা বলি এক, করি আর এক। যা বলি তা করি না, আর যা করি তা বলি না। নমস্কার, আমি স্বামী তন্ত্রদেবানন্দ পুরী আর ভক্তিপথ 14 ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে দশম মহাবিদ্যার অষ্টম দেবী বগলামুখী সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে পেশ করতে চলেছি। প্রথাগতভাবে শাস্ত্রীয় বিধি মেনে যে উপাসনা পদ্ধতিগুলি আছে, তার থেকে এই উপাসনা পদ্ধতি গোপন এবং গুহ্য। তো সেই প্রসঙ্গে আমরা পরে আসছি। তার আগে এটুকু বলতে চাই যে দেবী কিন্তু ভয়ঙ্করী। দেবী কিন্তু যেমন কৃপাময়ী, সৌম্য, শান্ত তাঁর রূপ, তার পাশাপাশি তিনি কিন্তু অত্যন্ত ক্ষমতাশালী এবং তিনি কিন্তু শত্রুর একেবারে শেষ দেখেই ছাড়েন। এর মধ্যে একটা কথা আছে, শত্রু কি, কেন, কিভাবে, এই প্রশ্নগুলো আসবে। শত্রু কতটা নৈতিক, কতটা অনৈতিক। তো যেখানে শত্রুতা হচ্ছে একটা অনৈতিকতার ভিত্তিতে, এক পক্ষের মধ্যে নীতি, নৈতিকতা, সততা রয়েছে, অন্য পক্ষের মধ্যে সেটি নেই। তো দেবীর যে বিচার পদ্ধতি, সেটি আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি। তো খুব পুঙ্খানুপুঙ্খ বিচার। তো মায়ের বিচার কখন কে কিভাবে পান বলা খুব মুশকিল, কেউ বলতে পারবে না। মা যদি চান, রাখেন মা মারে কে, আর মারে মা রাখে কে। তো একবার উত্তর কলকাতার শ্যামবাজারে এক ভদ্রলোক ছিলেন। তো তিনি ওই যেমন হয় আর কি, বাড়িওয়ালা ভাড়াটের কেস সেই চলছে। তো যিনি বাড়ির মালিক আর কি, তো তিনি একটু নাস্তিক প্রকৃতির লোক আর কি, ঈশ্বর বিদ্বেষী টাইপের আর কি, ফাজলামি করছে ঈশ্বর সম্পর্কে, আজে বাজে কথা বলছে, এইরকম আর কি। তার ক্যারেক্টারটা এরকম। লোকজনের টাকা পয়সা হয়ে গেলে না কিছু মানতে চায় না, খুব যুক্তি, খুব বিজ্ঞান বুঝি। এইরকম আধ্যাত্মিকতাও তো একটা বড় বিজ্ঞান, সেটা সে মানতে চাইতো। তার যারা টেন্যান্ট আর কি, ভাড়াটে, তাদের মধ্যে একজন আর কি, ওই বাড়ির বড় ছেলে, সেই মায়ের সাধনা করেছিল। তো মা তো বলপ্রদায়িনী, ভয়ঙ্কর শক্তিময়ী। তো তিনি হারতে হারতে কেসটা একদম হেরেই যাবে আর কি। তো সে কিন্তু কেসটা জিতেছিল এবং তার জন্য অনেক ক্ষতিপূরণ সে পেয়েছিল। তো আমরা কিছু পাবো বলে সাধনা করি না কেউ, এটা কারোর লক্ষ্য হতে পারে না যে আমি কখন কি পাবো, সেই জন্যে সাধনা নয়। এই মা তো পীত বস্ত্র, পীত পুষ্প, হলুদ মায়ের বড্ড প্রিয়। তো তিনি কি করেন, এই যে স্তম্ভন করেন শত্রুর, এই যে মায়ের যে রূপটি যে আমরা দেখি, আপনারা সবাই জানেন, আমি আর নতুন করে কি বলবো, আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। দেখবেন যে একজনের জীব মা টেনে ধরে আছেন, তার মানে কি? থামো এবার, অনেক হয়েছে। শত্রুতার দিন শেষ। সবটা দেখেছি, সবটা বুঝেছি, কিছু বলিনি, সময় হলে বলবো। তো মা এটাই বলছেন নীরবে।
মা কোন স্তরে যেতে পারেন, কোন পর্যায়ে যেতে পারেন, নো আইডিয়া। আমরা কেউ কিচ্ছু জানি না। আমি তো একেবারেই জানি না, সবটাই আমার কাছে অজানা, সবটাই আমার কাছে রহস্য। মা যদি জানান তবেই আমরা জানতে পারবো। যদি কোনো সাধককে মা কৃপাবৎসল হয়ে কিছু জ্ঞান দেন যে হ্যাঁ এটা হতে চলেছে বা এটা হবে, সেই ইঙ্গিত যদি স্পষ্ট হয় তবেই কিছু জানতে পারবো, না হলে কিছু জানতে পারবো না, জানা সম্ভব নয়। আমি তো একেবারেই পারি না, আমি কিছুই পারি না, কিছুই জানি না, সব মা জানেন। এবং এটি সত্য, এটি কোনো বিনয় নয়, এটি আমার কোনো বিনয় নয়। তো মাকে যারা ভালোবাসেন ভেতর থেকে, অন্তর থেকে, মায়ের জন্য যারা নিজের জীবন একদম উৎসর্গ করেছেন, সবাই তো করেন না, মুখে বলেন। আমরা কি করি জানেন তো, আমরা বলি এক, করি আর এক। যা বলি তা করি না, আর যা করি তা বলি না। এইরকম একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা চলছি। তো ঠাকুর বলছেন মন আর মুখ এক করতে। তো সেই রকম যারা আছেন সাধক মহাসাধক, তারা কিন্তু মাকে অন্যভাবে পান, মায়ের সবটুকু কৃপা তাদের সঙ্গে থাকে। তো সেই সমস্ত সাধক মহাসাধকদের হাতের ছোঁয়া, স্পর্শ, তাতেই জীবন উদ্ধার। আপনারা সবাই খুব বলেন সমস্যার সমাধান, সমস্যার সমাধান। জীবনের সমাধানটাই আসুন না, মাকে একটু ভালোবাসুন না, মাকে একটু ডাকুন না। রোজই তো উইশ লিস্ট নিয়ে, প্রবলেমের তালিকা নিয়ে মায়ের কাছে পৌঁছন। ওইসবগুলো একটু বন্ধ করুন না, সাধনাটা নিজে নিজে করুন না। সাধনাটা করার জন্যে সঠিক সময়ে গুরু আপনার কাছে পৌঁছবেন। গুরুর প্রতি একদম অবিচল ভক্তি, নিষ্ঠা, এগুলো কি আছে আপনার মধ্যে? তাহলে আকাশ চিরে পাতাল ফুঁড়ে ঠিক গুরু আসবেন আপনার কাছে। সেটা উল্টোটাও হতে পারে, আপনিও গুরুর কাছে আসতে পারেন। গুরু তো মিডিয়েটার, গুরু আর কি করবে? গুরু শক্তি, এখানে গুরু কোনো মনুষ্য নয়। তো মা কিন্তু সেই গুরুর মধ্যেও সমাহিতা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তো মা যদি মনে করেন যে গুরুকে দিয়েই তিনি কাজটি করাবেন, আপনার সেই কাজটি হবে। তো শিষ্য সন্তান হিসেবে আপনারও কিন্তু দায়, কাজটি হয়ে গেল, তারপরে আপনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার সব ডিউটি শেষ, এটা কোনো কাজের কথা নয়। মা যদি মনে করেন আপনাকে যে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দেবেন, আবার তিনি কিন্তু দিন ঘুরিয়ে দেবেন, তিনি ওই পুরনো জায়গাতেই আপনাকে ফিরিয়ে দেবেন, যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার ফিরে যাবেন। তো কার কখন কি হয় কিছু বলা যায় না। একটা বাংলায় কথা আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। তো যখন এই শত্রুতা খুব এই লেভেল অবধি পৌঁছে যায়, নিঃশ্বাস আটকে দেবে, মা তখন কিন্তু তার অস্ত্র ধরেন। আমি আমার নিজের বাস্তব জীবন দিয়ে দেখেছি, বিনা কারণে নিরপরাধ কোনো মানুষকে জোর করে একটা মেলাইন করা হলো, একটা বদনাম দেওয়া হলো, তাকে অপমান করা হলো, এবং তারপর কি ভয়ঙ্কর মানে প্রতিক্রিয়া, মানে সাংঘাতিক। তো সাধকদের কখনো ইয়ে করতে নেই, খারাপভাবে কিছু করতে নেই, বলতে নেই। তো আমরা সাধারণ মানুষরা খুব বলে টলে ফেলি আর কি, যে যিনি ওই বাড়িটির মালিক ছিলেন, তো তিনি এইটি করে ফেলেছিলেন। তো কার শরীরের মধ্যে কে বিদ্যমান আমরা তো বাইরে থেকে কিছু দেখতেও পারি না, বুঝতেও পারি না। আর আমাদের যেটা আমরা বুঝি না সেই নিয়ে মন্তব্য করা উচিত নয়। আমি আলুর চাষ করি, আলু রপ্তানি করি, আলুতেই থাকবো, আমি আদার ব্যাপারে যাব না। ওই বাংলায় একটা কথা আছে না, যে আদার ব্যাপারী জাহাজের কি খোঁজের দরকার। তো আমাদের তো সবকিছুর ব্যাপারই, আমরা সবাই সবকিছু বুঝি। এত বুঝেও তো আমরা মাকে বুঝতে পারলাম না এখনো। হ্যাঁ, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। তো যেমন মায়ের ওইটি একটি রূপ, বগলা মাও আরেকটি রূপ। দশ মহাবিদ্যার সমস্ত দেবী আসলে মা, মায়ের বিভিন্ন বিভিন্ন রূপ। আপনি যখন একরকম জামা পরেন একরকম দেখায়, ধুতি পাঞ্জাবি পরলে একরকম দেখায়, জিন্সের প্যান্ট পরলে, জ্যাকেট পরলে একরকম দেখায়, সোয়েটার পরলে একরকম দেখায়। তো সবার আলাদা আলাদা কাজ। তো মা তো সেই একই।
রূপগুলি ভিন্ন ভিন্ন, তো অত্যন্ত শক্তিশালী এবং সমস্ত শত্রু একদিনেই শেষ। কিন্তু সাধনায় কিন্তু আপনাকে সফল হতে হবে, সকলে সফল হন না। কঠিন সাধনা, গুরুগম্য বিষয়, গুরুমুখী সাধনা, গোপন সাধনা, এবং এই নিয়েও অনেক মতামতের পার্থক্য থাকতে পারে। এক একজনের মতামত এক এক রকম, এক একজনের সাধন পদ্ধতি এক এক রকম, এক একজনের পদ্ধতির যে ভেতরকার যে জিনিসপত্র সেগুলোও আর এক রকম, এবং সবাই যে সাধন বিষয়ে কথা বলবেন প্রকাশ্যে সেটিও নয়, এটি আশা করাও মানে বেশি রকম আর কি। তো মায়ের আরেকটি কৃপা হচ্ছে শৃঙ্খলা, নিয়ম অনুবর্তিতা। এবং আমরা যেটা করে ফেলি খুব বাজে জিনিস, যে ও আমারই বয়সী, ওর কেন এত উন্নতি হয়েছে, আমার কেন হয়নি। আর শত্রুকে খুব আন্ডার এস্টিমেট করা, হ্যাঁ ও আর আমার কি করবে, ও আমি মেরে বেরিয়ে যাবো, ওর কি যোগ্যতা আছে। এই যেই আপনি এই কথাটা বললেন, তা আপনি আর আপনার শত্রু একই লেভেলে চলে গেলেন। আপনাকে মেরেছে, আপনি তো মারতে যাননি, আপনি রাস্তা দিয়ে শান্ত মনেই হাঁটছিলেন, একটা থানিট আপনার মাথায় এসে পড়ল। মা রেকর্ডে রাখলেন জিনিসটা, যে কে কাকে কবে মেরেছিল। সে কর্তারে দিবে ফেলে কালাকালের কর্তা এলে। কালাকালের কর্তা যেদিন আসবেন, কালাকালের কর্তা যেদিন অস্ত্র ধরবেন, আপনারা সবাই বলেন না একটু অলৌকিক কিছু দেখব, অলৌকিক ভাবেই শত্রুর ধ্বংস হবে, অলৌকিক ভাবেই শত্রুর শেষ বিন্দু লেখা হয়ে যাবে, অলৌকিক ভাবেই তার সমাপতন ঘটবে। এবং শুধু ঘটবে না, ঘটবেই, কেউ আটকাতে পারবে না। মা তাই, যা কিছু অসম্ভব, যা কিছু ভাবেননি তাই সম্ভব, তাই বাস্তব। আমি জীবনে অনেক দেখেছি, একদিন দেখিনি, এক বছরে দেখিনি। আমি দেখেছি শত্রু কিভাবে শেষ হয়, সম্ভব, আপনিও পারবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। জয় মা।